হ্যালো ভিউয়ার্স, আমি মেহেদি মোহাম্মদ ফ্রম মেহেদি 360 ডিগ্রি। আজকের টিউটোরিয়াল দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল আর্ট অথবা ব্যানার বানাতে হয়। তো চলুন শুরু করি। তো চ্যানেল আর্ট বানানোর জন্য আপনাকে ইমেজটা ডাউনলোড করে নিতে হবে। এই ইমেজটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর এটাকে ফটোশপ দিয়ে ওপেন করবেন। তো আমি ফটোশপ সিসি 2014 ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো ওপেন করার পর এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করবেন, এখানে কালারটা ব্ল্যাক থাকবে, দেন এটার উপর দিয়ে এরকম করে আঁকবেন। ওকে, তো এখানে মাপটা অ্যাকুরেট নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এরকম করে আঁকবেন। তারপর নিচে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন, তারপর এটার উপর দিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন। ওকে, তো এখানে কালারটা এখন সেম হয়ে গেছে, এখান থেকে কালারটা জাস্ট হোয়াইট করে দিবেন। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য ড্র্যাগ করে জাস্ট এই ডিলিট আইকনটার উপর ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন এখানে রেক্ট্যাঙ্গেল 3 নামে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটাকে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিবেন। ওকে, তো মাঝখানের যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হবে আপনার চ্যানেল আর্ট। এখানে আপনি যা লিখবেন, যা ডিজাইন করবেন, ওটা আপনার চ্যানেল আর্ট হিসেবে দেখা যাবে। ওকে, তো আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে পারেন, চাইলে প্যাটার্ন ইউজ করতে পারেন, আবার চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। ওকে, জাস্ট এখান থেকে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন, বা যে কালার পছন্দ ওই কালার ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে। ওকে, আবার চাইলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এখান থেকে রিভার্স করে দিবেন গিটার, এখান থেকে রেডিয়াল করে দিবেন, স্কেলটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, আবার চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন ইউজ করতে পারবেন। যে এখান থেকে প্যাটার্নে যাবেন, প্যাটার্নে গিয়ে বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, এখান থেকে যে প্যাটার্নটি ভালো লাগে ওই প্যাটার্নটা আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে গ্রেডিয়েন্ট দিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পরে রিভার্স গিটার রেডিয়াল করে দিবেন। ওকে, এখান থেকে জাস্ট একটু স্কেলটা একটু বাড়িয়ে দিবেন, দেন বেস। ওকে, তো আমরা এখন এখানে আমাদের চ্যানেলের নাম লিখবো। এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করবেন, এখানে একটা ফন্ট লেয়ারটি সিলেক্ট করে এটার উপর দিয়ে ড্র্যাগ করবেন। ওকে, তো আমরা এখন এখানে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করব লেখার জন্য, আমাদের চ্যানেলের নামটি লেখার জন্য। এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করবেন, আপনার যে ফন্টটি ভালো লাগে ওই ফন্টটি সিলেক্ট করবেন। তো আমি এখন এই ফন্টটা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে চাইলে আপনি সাইজ বাড়িয়ে দিতে পারবেন, ফন্ট সাইজ। তো আমরা এখন আমাদের চ্যানেল নাম লিখবো। ওকে, তো আমরা আমাদের চ্যানেলের নাম লিখলাম। তারপর এই যে এখান থেকে চাইলে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, এই যে আপনার যে কালারটি ভালো লাগে ওই কালারটি দিতে পারেন। ওকে, তো আমি এই কালারটা দিলাম। ওকে, তো এটাকে চাইলে আপনি সাইজ বড় করতে পারবেন, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করবেন, করে এটাকে টেনে চাইলে বড় করতে পারবেন। ওকে, তারপর এন্টার প্রেস করবেন। কিবোর্ডের লেফট অ্যারো আর রাইট অ্যারো ক্লিক করলে এটা লেফটে যাবে, চাইলে আবার রাইটে নিতে পারবেন। ওকে, চাইলে আপনি এই লেখাটাকে আর একটু ডিজাইন করতে পারবেন। এটার জন্য আপনাকে এই লেয়ার থেকে এখানে ব্লেন্ডিং নামে অপশনটাতে যেতে হবে। যার পরে এখান থেকে চাইলে বিভিন্ন স্টাইল যুক্ত করতে পারবেন। যে চাইলে ব্রেবল এমপি সেট করতে পারবেন, কন্ট্রোল, টেক্সচার, স্টক, ইনার শ্যাডো, ইনার গ্লো ইত্যাদি। টপ শ্যাডো চাইলে ইউজ করতে পারবেন। এখান থেকে চাইলে টপ শ্যাডো বাড়িয়ে ডিস্টেন্স বাড়িয়ে দিতে পারবেন। এই যে এখান থেকে চাইলে আপনি টপ শ্যাডোটা আর একটু গাঢ় করতে পারবেন, তাহলে এটা ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিতে পারবেন। ওকে, এরকম করে আপনি আপনার মতো ডিজাইন করবেন। এটা আমি এখন আমার মতো ডিজাইন করতেছি, অবশ্যই আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারবেন। চাইলে এখানে বিভিন্ন স্টাইল অ্যাড করে দিতে পারেন, যে বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে। ওকে, তো আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম, দেন প্রেস ওকে। এই যে এখন একটা স্টাইল দিলাম এখানে। তারপর এখানে আপনি চাইলে আপনার নিচে একটি স্লোগান দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের স্লোগান লিখবো এখন। এখান থেকে আবার আরেকটা লেয়ার যুক্ত করবেন, তারপরে এখানে আবার আরেকটি টেক্সট লেয়ার নেবেন। ওকে, এটাকে এখানে চাইলে আপনি অন্য একটা ফন্ট ইউজ করতে পারবেন। এখান থেকে সাইজটা আমরা কমিয়ে দিই, যেহেতু এটা আমাদের স্লোগান হবে। তারপর এখানে আমাদের চ্যানেলের স্লোগান লিখবো। এখানে আমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারি, কিন্তু আমি রেড কালারটা সিলেক্ট করতেছি। এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলে হবে। আর
ওকে। তো এটা সাইজ চাইলে আপনি একটু বড় করতে পারবেন, কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করবেন, ঠিক আছে, টেনে বড় করে দিবেন। ওকে, এটাকে ধরে চাইলে মাঝখানে নিয়ে আনতে পারবেন। ওকে, আপনি এটাকে চাইলে আর একটু ডিজাইন করতে পারবেন। এই যে এখান থেকে আবার ব্র্যান্ডিং অপশনে যাবেন, ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন। এখান থেকে বিভিন্ন একটা স্টাইল সিলেক্ট করে দিলে একটু, এখান থেকে চাইলে এখানে স্টক কালারটা চেঞ্জ করতে পারেন, একটু হাইলাইট করতে পারবেন এটাকে। ওকে, ব্ল্যাকটাই থাক, আমরা ব্ল্যাকটা ইউজ করি। ওকে, স্টক সাইজটা একটু কমিয়ে দিতে পারবেন। তো এটাই দিলাম। চাইলে এখানে আবার আপনি নিচে ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। এই যে এখান থেকে আবার আরেকটা নিউ লেয়ার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখান থেকে ফন্ট লেয়ারটি সিলেক্ট করে এখানে আপনার পেজের লিঙ্ক দিয়ে একটা কালার আমরা ব্ল্যাক সিলেক্ট করি। এখানে চাইলে আপনি অন্য কালার ইউজ করতে পারেন। তো আমাদের চ্যানেলে পেজের লিঙ্ক লিখবে এখানে facebook.com/medi। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক। এটাকে টেনে আমরা এখন মাঝখানে নিয়ে আসবো। চাইলে আপনি এটার সামনে একটি ফেসবুক আইকন অ্যাড করে দিতে পারেন। এই যে এখানে গুগলে সার্চ করে আপনি বিভিন্ন রকমের ফেসবুক অ্যাকাউন্ট পাবেন। তারপর এটাকে ডাউনলোড করে ধরে ফটোগুলো ছেড়ে দেবেন। ওকে, তারপর এটাকে সাইজটা একটু কমিয়ে অ্যাডজাস্ট করে দিলে হবে। ওকে, তো আপনি চাইলে এটার আশেপাশে বিভিন্ন রকম ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি এই যে ইমেজগুলো দিয়ে দেখাচ্ছি, যে তারপর এখানে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন, ইমেজ অথবা অন্য কিছু দিয়ে আপনি আপনার মতো সাজাতে পারবেন। এটা অ্যাড করবো, এখান থেকে ধরে এটাকে ফটোশপে ছেড়ে দেবেন। তো আপনি এই জায়গাটাকে খালি রাখবেন, কারণ হচ্ছে আপনি যখন কিছু অ্যাড করবেন, এই পাশে কিছু ইমেজ টিমেজ অ্যাড করবেন, তখন এই যে এই চ্যানেল আইকনটার কারণে এই পাশটা দেখা যাবে না, তো এখানে খারাপ দেখা যাবে। তো আপনার সুবিধার্থে এখানে একটা স্কেল টেনে রাখবেন, যাতে এই পাশে কিছু না লিখতে পারেন। এখানে অবশ্যই খালি রাখবেন। ওকে, তো আমাদের চ্যানেলটা প্রায় হয়ে গেছে। তো আমরা এখন এটা সেভ করব। এই যে ফাইল থেকে সেভ, আমরা ডেস্কটপ লোকেশন সিলেক্ট করলাম। এখান থেকে জেপ্যাগ নামের ফরম্যাটটা সিলেক্ট করবেন, এর নাম দিব চ্যানেল 8.547 দিলাম। ওকে, নাম, দেন প্রেস সেভ। ওকে, তো এটা এখন আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল আর্ট। আমরা এইমাত্র যে চ্যানেল আর্টটি বানিয়েছিলাম হচ্ছে এটা। ওকে, তো আমরা এখন এটা আমাদের চ্যানেল আপলোড করব। তো প্রথমে আপনি আপনার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে যে এখান থেকে চ্যানেল আর্ট ক্লিক করবেন, তারপর সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা যে চ্যানেল আর্টটি বানিয়েছিলাম সেটা হচ্ছে এটা 547। তো আপনার চ্যানেল আর্টটা আপলোড করবেন। এখানে ক্লিক করলে আপলোড হতে থাকবে, এখান থেকে আপলোড হচ্ছে। তারপর সিলেক্টে ক্লিক করবেন। ওকে, এই যে হয়ে গেল আমাদের চ্যানেল আর্ট। তো এটা আমি আমার মতো ডিজাইন করেছি, আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন করতে পারবেন। আপনাদের যেরকম ইচ্ছে ওরকম ভাবে নিজের মতো করে মনের মতো করে সাজিয়ে ডিজাইন করতে পারবেন। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সি ইউ নেক্সট টাইম, টাটা।